দেশ বিদেশে থাকা নেটিজেনদেরকে সিলেটের পূর্ণভূমি থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের ভ্রমণ চিত্রে দেখাবো সিলেটের জকিগঞ্জ উপজেলার সুফি সাধক হযরত শীতালম শাহ মাজার শরীফ। সাত সকালেই সিলেট শহরের বাসা থেকে বিআরটিসি বাসের টিকিট কেটে নিলাম জকিগঞ্জের উদ্দেশ্যে। সড়ক পথে যেতে যেতে দেখা বিস্তীর্ণ আমল গুলো হাওড়ের যেন গ্রামের চিত্রই বারবার ভেসে উঠবে আপনাদের দুচোখে। তো চলুন যেতে যেতে জেনে নিই হযরত সুফি সাধক শীতালম শাহ। শীতালম শাহ জন্ম 1806 সালে মে মাসে। তিনি সিলেটের কবি সাহিত্যিক। সিলেট অঞ্চলের যে সকল সুফি সাধক ইসলামী ভাব জগতে অবগাহন করে নিজের আনন্দকে বিসর্জন দিয়ে আল্লাহর সান্নিধ্যে সমর্পণ করেছেন, যাদের নিরলস আধ্যাত্মিক সাধনা বাংলার মরমী দর্শনের এক অমূল্য সম্পদ, তাদেরই একজন সুফি সাধক হযরত শীতালম শাহ। পার্থিব জগতের মোহ ত্যাগ করে আল্লাহর প্রেমে আত্মভগ্ন হয়ে কঠোর তপস্যার আমলে করে নিজেকে পূর্ণতা দিয়েছেন এই সাধক। অসাধারণ মেধাবী আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী সাধকের জন্ম সিলেট জেলার শ্রীপুরি এলাকার গ্রাম। তার বাবার নাম জাহান বক্স আলী আর গর্ভধারী মায়ের নাম সুরত। তিনি সিলেট জেলার আধ্যাত্মিক ও ইসলাম শিক্ষার প্রাণকেন্দ্র জেলার দক্ষতা অর্জন করে শ্রেষ্ঠ কামিল বুজুর্গ শাহ আব্দুল ওয়াহাব ও শাহ আব্দুল কাদিরের সান্নিধ্যে প্রখ্যাত আলমদের সংস্পর্শে তিনি ইসলামে মারিফতের জ্ঞানে অনুপ্রাণিত হন। তিনি মাদ্রাসা শিক্ষা শেষ করে শাহ আব্দুল ওয়াহাবের খেদমতে অনেকদিন থেকে যান। এ সময় উস্তাদ তাকে শীতালম বা পায়ের গুড়ালি উপাধি প্রদান করেন। তখন থেকে মোহাম্মদ সলিম শীতালম শাহ নামে পরিচিত হয়ে ওঠেন। এরপর নির্জনে সাধনার জন্য তিনি লাউরের পাহাড়ে ও ভুবনের পাহাড়ে আত্মগোপন করে আল্লাহর প্রেমে আত্মমগ্ন হন। দীর্ঘ 12 বছর বা এক যুগ কঠোর সাধনার পর নির্জনতা ত্যাগ করে সংসারে প্রবেশ করেন। তিনি ছিলেন শরীয়তের আলিম ও মারিফতের একজন সাধক। এ সময় তিনি মরমী সঙ্গীত রচনা করেন। তার গানসমূহ মুশকিল তোরান, কিয়ামতনামা ও বাগবাউলা এই 3 খণ্ডে বিভক্ত। তার ভক্ত মুরিদ ও স্বজনদের গান ছাপিয়ে প্রকাশ করতে তিনি নিষেধ করে যান। তার লেখা অনেক গান সিলেট ও ভারতের কাছার অঞ্চলের বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে বলে মনে করা হয়। শীতালম শাহর গানে বাউল ঘরানার অনেক অনুষঙ্গ উঠে আসলেও প্রকৃতপক্ষে তার গান মরমী দর্শনের প্রবাহমান ধারা বিরাজিত। পরম সত্তার প্রেমের ব্যাকুলতা তাকে মরমী ভাবধার সাথে ঐশ্বরিক প্রেমের সাথে জাগতিক প্রেমের সৌন্দর্য সাধারণের মনের গহীনে অন্যরকম ব্যঞ্জনার সৃষ্টি করে। শীতালম শাহর গানে গানে আল্লাহ, নবী রাসূলের গুণ কীর্তন, বৃক্ষরাজির নীরব নিমগ্ন আরাধনার প্রকাশ পায়। সাধক কবি শীতালম শাহ নিজ সাধনা বলে সে সত্যকে উপলব্ধি করে প্রকাশ করেন রূপের ঘরে আজব লীলা, চাঁদের মাঝে বন্দের খেলা। এই ধরনের অসংখ্য কালজয়ী গান গানে গানে সমৃদ্ধ হয়েছে এই জনপদ। হযরত শীতালম শাহ প্রায় 3 শতাধিক গান রচনা করেছেন বলে
জানা যায়। তার গানগুলোকে বিশ্বভিত্তিক ভাবধারার নিরিখে বিভাজন করলে পাওয়া যায় আল্লাহর প্রেম, নবী রাসূলের প্রেম, মুর্শিদি, মারিফতি, দেহতাত্ত্বিক ও প্রেমতত্ত্ব, নিগুড় তত্ত্ব। আমরা যাত্রাপথে সিলেটের নতুন ব্রিজের বাদ থেকে বিআরটিসির টিকিট কেটেই যাত্রা শুরু করেছিলাম। আপনি 160 বা 65 টাকায় টিকিট কেটে অনায়াসেই যাত্রা করতে পারেন জকিগঞ্জের উদ্দেশ্যে। দূরত্ব 70 কিলোমিটার। তো শীতলাংশার মাঝার প্রাঙ্গণে প্রবেশ করে দেখতে পেলাম এখানে দিনী শিক্ষার জন্য মাদ্রাসা এবং এতিমখানা, মসজিদ, মক্তব আছে। পাশাপাশি এই জকিগঞ্জের 12 ঠাকুর ইউনিয়ন পরিষদকে বা এই অঞ্চলকে বা তথা জকিগঞ্জকে সমৃদ্ধ জনপদে পরিণত করেছেন হযরত শীতলাংশার মতো আধ্যাত্মিক সুফি সাধকগণ। তো আমাদের এই ভ্রমণচিত্রে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও চিত্রে আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।